প্রিয় ভক্তবৃন্দ, মানুষের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল এবং সফল করে তোলার জন্য কত উপদেশই না আমরা শুনি, কত বই পড়ি, কত জ্ঞান আহরণ করি। কিন্তু এমন কিছু বাণী আছে যা শুধু পড়ার জন্য নয়, শুধু শোনার জন্যও নয়, যা জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখায়, চরিত্রকে শুদ্ধ করে, ব্যবহারকে মধুর করে আর মানুষকে মানুষ হয়ে উঠতে শেখায়। আজ আমরা প্রবেশ করতে চলেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমর সৃষ্টি অনুশ্রুতি গ্রন্থের চতুর্থ খণ্ডের ব্যবহার ও কর্ম অধ্যায়ের কয়েকটি অসাধারণ জীবনমুখী বাণীর মধ্যে। এই বাণীগুলো শুধু ধর্মীয় উপদেশ নয়, এগুলো জীবন গঠনের বিজ্ঞান, সম্পর্ক রক্ষার মন্ত্র, আত্মশুদ্ধির পথনির্দেশ এবং সফল জীবনযাপনের বাস্তব সূত্র। কিভাবে মানুষের সঙ্গে প্রীতি রেখে চলতে হয়, কিভাবে ব্যবহারকে তৃপ্তিপ্রদ করে তুলতে হয়, কেন সত্যকে বিশ্বাস না করলে নিজের কথাও বিশ্বাসযোগ্য হয় না, কেন অশিষ্টতা ও অসততাকে প্রশ্রয় দেওয়া বিপজ্জনক, কিভাবে আমাদের পোশাক, আচরণ ও জীবনধারা আমাদের মনকেও প্রভাবিত করে। এই সমস্ত গভীর সত্য আজ আমরা শুনব পরম দয়ালের অমৃতবাণীর মাধ্যমে। হয়তো এই ভিডিওর কোনো একটি বাণী আপনার জীবনের কোনো জটিল প্রশ্নের উত্তর হয়ে উঠবে, হয়তো কোনো একটি শিক্ষা আপনার সম্পর্ককে নতুন আলো দেখাবে, হয়তো কোনো একটি উপলব্ধি আপনার জীবনকে আরও সুন্দর পথে পরিচালিত করবে। তাই অনুরোধ, ভিডিওটির প্রতিটি মুহূর্ত মনোযোগ দিয়ে শুনুন। শুধু শ্রবণ নয়, অনুভব করার চেষ্টা করুন, কারণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী শুধু কানে প্রবেশ করে না, তার হৃদয় স্পর্শ করে, চিন্তাকে জাগ্রত করে আর জীবনকে আলোকিত করে। তাহলে আর দেরি কেন? এসো শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে এবং উন্মুক্ত হৃদয়ে শুনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমৃতময় জীবনবাণী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, সইতে তুমি নাই পারো যদি অন্যের কটু ব্যবহার, কেমন করে সইবে তারা তোমার তিক্ত অত্যাচার। আমরা সবাই চাই মানুষ আমাদের সম্মান করুক, আমাদের সঙ্গে মধুর ব্যবহার করুক, আমাদের কষ্ট না দিক। কিন্তু কখনো কি আমরা নিজেকে প্রশ্ন করি, আমি নিজে অন্যের সঙ্গে কেমন ব্যবহার করছি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আজ আমাদের অন্তরের দর্পণের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, যদি অন্যের একটি কটু কথা, একটি অবহেলা, একটি কঠোর আচরণই আমাদের সহ্য না হয়, তবে অন্যেরা কিভাবে সহ্য করবে আমাদের রাগ, আমাদের তিক্ততা, আমাদের অন্যায় আচরণ? মানুষের একটি বড় দুর্বলতা হল নিজের দোষকে ছোট করে দেখা আর অন্যের দোষকে বড় করে দেখা। নিজের কষ্ট আমরা অনুভব করি, কিন্তু অন্যের কষ্ট অনুভব করতে অনেক সময় ভুলে যাই। নিজের চোখের জল আমাদের কাছে মূল্যবান, কিন্তু অন্যের হৃদয়ের ব্যথার কথা আমরা কতটুকু ভাবি? ঠাকুরের এই বাণী তাই শুধু উপদেশ নয়, এ এক আত্মসমীক্ষার আহ্বান। অন্যের কাছে যা প্রত্যাশা করি, প্রথমে তা নিজে দেওয়ার চেষ্টা করি। সম্মান চাই, তবে সম্মান দিই। ভালোবাসা চাই, তবে ভালোবাসা দিই। সহনশীলতা চাই, তবে নিজেও সহনশীল হই। কারণ মানুষের হৃদয় জয় হয় না কঠোরতায়, জয় হয় মমতায়। সম্পর্ক টিকে থাকে না অত্যাচারে, টিকে থাকে সহানুভূতিতে। আর শান্তি আসে না অহংকারে, শান্তি আসে নম্রতায়। আসুন, আজ আমরা প্রত্যেকে নিজের হৃদয়ের দিকে একবার তাকাই। আমি কি সেই আচরণ করছি যা আমি অন্যের কাছ থেকে আশা করি? আমি কি অন্যের কষ্টকে নিজের কষ্টের মতো অনুভব করতে শিখেছি? যদি শিখতে পারি, তবে পরিবারে শান্তি আসবে, সম্পর্কে মাধুর্য আসবে, আর জীবনে নেমে আসবে পরম কল্যাণের আলো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতবাণী হৃদয়ে ধারণ করি। সইতে তুমি নাই পারো যদি অন্যের কটু ব্যবহার, কেমন করে সইবে তারা তোমার তিক্ত অত্যাচার। নিজের কিংবা অন্যেরই হোক, বৃদ্ধি চর্চায় পতিত যারা, আঘাত দিয়ে বলিস না কো, যাতে ক্লিষ্ট হয় তারা। প্রিয় সৎসঙ্গী, মানুষ মাত্রই ভুল করে। কেউ জেনে ভুল করে, কেউ না জেনে ভুল করে, আবার কেউ জীবনের কোনো এক দুর্বল মুহূর্তে পথ হারিয়ে ফেলে। কিন্তু সেই মানুষগুলোর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? ঘৃণা, অবজ্ঞা, নাকি কঠোর আঘাত?
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আজ আমাদের সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, যারা নিজের বা অন্যের জীবনের উন্নতির পথে চলতে গিয়ে কখনো পতিত হয়েছে, ভুল করেছে, ব্যর্থ হয়েছে অথবা দুর্বলতার কাছে হার মেনেছে, তাদের হৃদয়ে আর আঘাত দিও না। তাদের এমন কথা বলো না, এমন আচরণ করো না, যাতে তারা আরও কষ্ট পায়, আরও ভেঙে পড়ে, আরও ক্লিষ্ট হয়ে ওঠে। কারণ একজন পতিত মানুষকে অপমান করা খুব সহজ, একজন ব্যর্থ মানুষকে বিদ্রূপ করা খুব সহজ, একজন ভুলকারী মানুষকে দোষারোপ করাও খুব সহজ, কিন্তু তাকে হাত ধরে উঠিয়ে দেওয়া, তাকে সাহস দেওয়া, তাকে নতুন করে পথ দেখানো, সেটাই প্রকৃত মানবতা। যে হৃদয়ে প্রেম আছে সে দোষ দেখে মানুষকে ত্যাগ করে না, সে মানুষকে ভালোবেসে তার দোষ দূর করার চেষ্টা করে। যে হৃদয়ে করুণা আছে সে পতন দেখে উপহাস করে না, সে পতনের মাঝেও সম্ভাবনার আলো খুঁজে পায়। আজকের পৃথিবীতে সমালোচকের অভাব নেই, নিন্দুকেরও অভাব নেই, কিন্তু একজন সত্যিকারের শুভানুধ্যায়ী সে সেই ব্যক্তি যে ভেঙে পড়া মানুষকে আরও ভাঙে না, বরং তাকে দাঁড়াতে সাহায্য করে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই প্রেমের পথেই আহ্বান করছেন। আঘাত নয়, সহানুভূতি; ঘৃণা নয়, সংশোধনের প্রেরণা; অপমান নয়, উৎসাহ ও ভালোবাসা। কারণ একটি মধুর বাক্য কখনো কখনো একটি ভেঙে পড়া জীবনকে আবার জাগিয়ে তুলতে পারে। আসুন আজ আমরা সংকল্প করি, কাউকে তার অতীতের জন্য অপমান করব না, কাউকে তার ভুলের জন্য হে করব না, বরং তাকে এমন ভালোবাসা দেব যাতে সে আবার উঠে দাঁড়াতে পারে, আবার আলোর পথে চলতে পারে, আবার নিজের জীবনের শ্রেষ্ঠ রূপটি খুঁজে পায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমৃতবাণী। নিজের কিংবা অন্যেরই হোক, বৃদ্ধিচর্যায় পতিত যারা, আঘাত দিয়ে বলিস না কো, যাতে ক্লিষ্ট হয় তারা। ব্যবহার যত তৃপ্তিপ্রদ হয়, তোমাতে দীপ্তি পায়, পরিবেশও তেমনি পালন পোষণে তোমার থাকায় ব্যস্ত হয়। আমরা প্রায়ই ভাবি, মানুষ আমাকে ভালোবাসে না কেন, পরিবেশ আমার অনুকূলে থাকে না কেন, আমার চারপাশে এত অশান্তি কেন? কিন্তু কখনো কি ভেবেছি, আমার ব্যবহার কেমন, আমার কথা কেমন, আমার আচরণে কি অন্যের হৃদয়ে তৃপ্তি পায়? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আজ এক গভীর জীবন সত্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলছেন, তোমার ব্যবহার যদি হয় মধুর, যদি হয় স্নেহময়, যদি হয় তৃপ্তিদায়ক, তবে সেই ব্যবহার তোমার মধ্যেই এক অপূর্ব দীপ্তি জাগিয়ে তুলবে। আর শুধু তাই নয়, তোমার চারপাশের মানুষও তখন তোমাকে রক্ষা করতে চাইবে, তোমার মঙ্গল কামনা করবে, তোমার উন্নতির জন্য আন্তরিকভাবে কাজ করবে। জগৎ এক আশ্চর্য প্রতিধ্বনির ক্ষেত্র। তুমি যা দাও তাই কোনো না কোনো রূপে রূপে ফিরে আসে। তুমি যদি ভালোবাসা দাও, ভালোবাসা ফিরে আসে। তুমি যদি সম্মান দাও, সম্মান ফিরে আসে। তুমি যদি তৃপ্তি দাও, তৃপ্তিই তোমার জীবনকে ঘিরে ধরে। কিন্তু যদি ব্যবহার হয় রূঢ়, যদি কথায় থাকে কটুতা, যদি আচরণে থাকে অহংকার, তবে মানুষ দূরে সরে যায়, পরিবেশও প্রতিকূল হয়ে ওঠে। তখন আমরা ভাগ্যকে দোষ দিই, সময়কে দোষ দিই, অন্যকে দোষ দিই, কিন্তু নিজের আচরণের দিকে তাকাই না। পরম দয়াল আমাদের শিক্ষা দিচ্ছেন, জীবনকে সুন্দর করতে চাইলে প্রথমে সুন্দর করো তোমার ব্যবহার। কারণ একটি মিষ্টি বাক্য, একটি আন্তরিক হাসি, একটি সহানুভূতির স্পর্শ অনেক কঠিন হৃদয়কেও জয় করতে পারে। যে মানুষ অন্যকে তৃপ্তি দেয়, সে কখনো একা থাকে না। তার চারপাশে সৃষ্টি হয় শুভাকাঙ্ক্ষীর বলয়, সৃষ্টি হয় স্নেহের পরিবেশ, সৃষ্টি হয় আশীর্বাদের পথ। আর সেই পথেই ধীরে ধীরে প্রস্ফুটিত হয় জীবনের প্রকৃত সাফল্য। আসুন আজ আমরা নিজের কাছে একটি প্রশ্ন রাখি, আমার ব্যবহার কি মানুষের হৃদয়ে শান্তি আনে নাকি অশান্তি? আমার উপস্থিতি কি অন্যের মুখে হাসি ফোটায় নাকি কষ্টের ছাপ রেখে যায়? যদি আমরা ব্যবহারকে সুন্দর করি, তবে জীবনও সুন্দর হবে, পরিবেশও আমাদের আপন করে নেবে।
বাস্তবতার সংবেদনী কথা। বিশ্বাস যদি নাই করিস, তোর কথাটির বাস্তব বেদন বিশ্বাস কেউ করবে ভাবিস? বিশ্বাস মানব জীবনের এক অমূল্য সম্পদ। একবার ভেঙে গেলে হাজার কথাতেও তা সহজে ফিরে আসে না। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সামনে তুলে ধরছেন এক গভীর আত্মসমালোচনার শিক্ষা। তিনি প্রশ্ন করছেন, যদি তুমি নিজেই বাস্তবতার সত্য কথা বিশ্বাস না করো, যদি সত্যের প্রতি তোমার শ্রদ্ধা না থাকে, যদি অভিজ্ঞতার শিক্ষা, জীবনের বিধান আর কল্যাণের আহ্বানকে অবহেলা করো, তবে তুমি যখন নিজের কষ্টের কথা বলবে, নিজের দুঃখের কথা বলবে, নিজের মূলবে, নিজের মনের বেদনার কথা বলবে, মানুষ কেন তা বিশ্বাস করবে? এ এক চিরন্তন নিয়ম। যে সত্যকে মানে না, তার সত্য একদিন মূল্য হারায়। যে অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয় না, তার অনুভূতিকেও একদিন গুরুত্ব দেওয়ার মানুষ কমে যায়। যে বাস্তবতাকে অস্বীকার করে, সে নিজেই ধীরে ধীরে বাস্তবতার আস্থা হারিয়ে ফেলে। পরম দয়াল আমাদের শেখাচ্ছেন, বিশ্বাস পেতে হলে প্রথমে বিশ্বাস করতে শিখতে হবে। সত্যের প্রতি বিশ্বাস, শ্রেয়ের প্রতি বিশ্বাস, অভিজ্ঞ মানুষের উপদেশের প্রতি বিশ্বাস, আর জীবনের বাস্তব বিধানের প্রতি বিশ্বাস। কারণ যে হৃদয় সত্যকে গ্রহণ করে, সেই হৃদয়ের কথাই মানুষ গ্রহণ করে। আজ পৃথিবীতে অনেকেই চায় মানুষ তাকে বুঝুক, তার কথা শুনুক, তার দুঃখ উপলব্ধি করুক। কিন্তু প্রশ্ন হল, সে কি অন্যের কথা বোঝে? সে কি সত্যি সত্যকে সম্মান করে? সে কি বাস্তবতার আহ্বান শুনতে প্রস্তুত? বিশ্বাস একমুখী পথ নয়, এ এক পারস্পরিক সেতুবন্ধন। তুমি যদি বিশ্বাসযোগ্য হও, তবে তোমার কথাও বিশ্বাসের আলোয় উজ্জ্বল হবে। তুমি যদি সত্যকে ধারণ করো, তবে তোমার বেদনাও মানুষের হৃদয়ে স্পর্শ করবে। আসুন, আজ আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি সত্যকে বিশ্বাস করি? আমি কি বাস্তবতার শিক্ষা গ্রহণ করি? আমি কি শ্রেয়ের আহ্বানে সাড়া দিই? যদি তা করি, তবে আমাদের কথাও মূল্য পাবে, আমাদের অনুভূতিও মানুষের হৃদয়ে স্থান পাবে। সাজ পোশাক তুই করবি, যেমন মনের বাঁকও বাড়বে ক্রমে। চলাফেরা বাঁক ব্যবহারও তেমনি হবে দমে দমে। প্রিয় সৎসঙ্গী, মানুষের বাহ্যিক জীবন আর অন্তরের জীবন দুই কি সম্পূর্ণ আলাদা? না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, বাহিরে যা ধারণ করি, ধীরে ধীরে অন্তরও তারই রূপ ধারণ করতে শুরু করে। সাজ পোশাক শুধু শরীর ঢাকার উপকরণ নয়, এ আমাদের রুচি, চিন্তা, সংযম এবং ব্যক্তিত্বেরও এক নীরব ভাষা। যেমন পোশাক, তেমনি মনোভাবেরও বিকাশ হতে থাকে। যেমন ভাব, তেমন আচরণ, যেমন আচরণ, তেমন জীবন। আজকের এই বাণীতে শ্রী শ্রী ঠাকুর আমাদের সতর্ক করে দিচ্ছেন, জীবনের ছোট ছোট অভ্যাসকে কখনো তুচ্ছ ভেবো না। কারণ প্রতিদিনের পোশাক, প্রতিদিনের চলাফেরা, প্রতিদিনের কথাবার্তা অজান্তেই গড়ে তোলে আমাদের চরিত্র। যদি শালীনতা ধারণ করো, মনেও শালীনতা জাগে। যদি সংযমকে ভালোবাসো, ব্যবহারেও সংযমের দীপ্তি ফুটে ওঠে। যদি সৌন্দর্যের সঙ্গে শুদ্ধতাকে ধারণ করো, তবে জীবনও হয়ে ওঠে আরও সুশৃঙ্খল, আরও মঙ্গলময়। পরম দয়াল যেন বলছেন, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার পোশাক, তোমার ভাষা, তোমার আচরণ, তোমার চলন সব কিছুতেই ফুটে ওঠে তোমার অন্তরের মহত্ব। কারণ মানুষ প্রথমে দেখে আচরণ, তারপর অনুভব করে চরিত্র। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচ্ছন্নতা, সংযম, সৌজন্য আর সুশীল ব্যবহারকে সঙ্গী করো। দেখবে তোমার মনও ধীরে ধীরে সেই শুভ প্রবণতার দিকেই বিকশিত হচ্ছে। প্রীতি রেখো সবার সাথে, ভাবের সাথে ভাব রেখো, হাতে কলমে করে বুঝে জ্ঞানে তুমি সব দেখো। প্রিয় সৎসঙ্গী, মানুষ একা বাঁচার জন্য জন্মায়নি, সে বাঁচে সম্পর্কের মাঝে, ভালোবাসার মাঝে, সহযোগিতা আর সহমর্মিতার মাঝে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আজ আমাদের শিখিয়ে দিচ্ছেন, জীবনকে সুন্দর করতে হলে প্রথমে হৃদয়কে সুন্দর করতে হবে। তিনি বলছেন, প্রীতি রেখো সবার সাথে। কত সহজ এই বাক্য!
তবু এর মধ্যেই লুকিয়ে আছে শান্তি, সম্প্রীতি ও মানবতার চিরন্তন মন্ত্র। মানুষে মানুষে বিভেদ নয়, ঘৃণা নয়, বিদ্বেষ নয়, বরং হৃদয় রাখো প্রীতি। যার সঙ্গে মতের অমিল আছে তার সঙ্গেও সৌজন্য রাখো। যে তোমার আপন তাকে ভালোবাসো, আর যে তোমার অপর তাকেও মানুষ হিসেবে সম্মান করো। এরপর ঠাকুর বলছেন, ভাবের সাথে ভাব রেখো, অর্থাৎ যারা তোমার ভবিষ্যৎ গড়ার সহযাত্রী, যারা তোমার চারপাশের মানুষ, যারা আগামী দিনের সমাজ গঠন করবে, তাদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলো। কারণ সম্পর্ক ভেঙে দিয়ে উন্নতি হয় না, সম্পর্ককে সঠিকভাবে লালন করেই জীবনের পূর্ণতা আসে। কিন্তু শুধু আবেগে ভেসে যাওয়াও নয়, শুধু শুনে বিশ্বাস করাও নয়। পরম দয়াল তাই বলছেন, হাতে কলমে করে বুঝে, অর্থাৎ কাজ করে শিখো, অভিজ্ঞতার মাধ্যমে জানো, পরীক্ষা করে বুঝো, বাস্তব জীবনের স্পর্শে সত্যকে উপলব্ধি করো। যে জ্ঞান শুধু বইয়ের পাতায় থাকে সে জ্ঞান অসম্পূর্ণ। যে জ্ঞান কর্মে প্রকাশ পায়, মানুষের উপকারে লাগে, জীবনের পথে আলো দেখায়, সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান। তাই ঠাকুরের আহ্বান অন্ধ অনুসরণ নয়, অভিমানী প্রত্যাখ্যানও নয়। জেনে বুঝে পরীক্ষা করে অনুভব করে সত্যকে গ্রহণ করো। তখন তোমার দৃষ্টি হবে প্রসারিত, তখন তুমি মানুষকে ভালোবাসতে শিখবে, তখন তোমার জ্ঞান হবে জীবন্ত, তখন তোমার জীবন হবে কল্যাণময়। আসুন আজ আমরা সংকল্প করি সবার সঙ্গে প্রীতি রাখব, সম্পর্ককে মর্যাদা দেব, আর জীবনের প্রতিটি সত্যকে হাতে কলমে বুঝে গ্রহণ করার চেষ্টা করব। তবেই জ্ঞান হবে দীপ্ত, জীবন হবে সমৃদ্ধ, আর হৃদয় হবে প্রেমময়। সেই মুহূর্তে মনে রাখতে হবে শক্তির সঙ্গে সংযম আর ভালোবাসার সঙ্গে ন্যায়বোধ, এই দুইয়ের সমন্বয়েই গড়ে ওঠে মহৎ জীবন। আসুন আজ আমরা সংকল্প করি, জোর নয় যুক্তির পথ বেছে নেব, অহংকার নয় বিবেকের পথ অনুসরণ করব, আর কখনো অশিষ্টতা ও অসততাকে প্রশ্রয় দিয়ে নিজের জীবন ও সমাজকে কলুষিত হতে দেব না। দয়ায় যদি চাস পেতে তুই দয়ার কর্ম করে চল, করা দিয়েই পাওয়া মেলে, সত্তাতেও তোর আসে বলো। কি সহজ কথা, তবু কত গভীর তার তাৎপর্য। মানুষ চায় ভালোবাসা, চায় সহানুভূতি, চায় দয়া, চায় সকলের স্নেহ ও আশীর্বাদ। কিন্তু প্রশ্ন হল, আমরা কি নিজেরা সেই দয়ার বীজ বপন করি? শ্রী শ্রী ঠাকুর আজ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, দয়া পাওয়ার আকাঙ্ক্ষা যদি থাকে তবে আগে দয়ার কর্মে নিজেকে নিয়োজিত করো। কারণ প্রকৃতির এক চিরন্তন নিয়ম আছে, যা দাও তাই ফিরে আসে। তুমি যদি কারো দুঃখে পাশে দাঁড়াও, কারো চোখের জল মুছে দাও, কারো বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তবে সেই দয়ারই প্রতিধ্বনি একদিন তোমার জীবনেও ফিরে আসবে। ঠাকুর বলছেন, করা দিয়েই পাওয়া মলে, শুধু প্রার্থনা করে নয়, শুধু প্রত্যাশা করে নয়, শুধু চাওয়া দিয়ে নয়, কর্ম দিয়েই প্রাপ্তি আসে, দান দিয়েই সমৃদ্ধি আসে, সেবা দিয়েই আশীর্বাদ আসে, প্রেম দিয়েই প্রেম ফিরে আসে। আর তখন শুধু বাইরের লাভই নয়, মানুষের অন্তরেও জন্ম নেয় এক নতুন শক্তি। তাই তো ঠাকুর বলছেন, সত্তাতেও তোর আসে বলো। দয়ার কর্ম মানুষকে দুর্বল করে না, বরং হৃদয়কে করে প্রসারিত, চরিত্রকে করে দৃঢ় এবং সত্তাকে করে শক্তিশালী। যে মানুষ অন্যের কল্যাণে বাঁচতে শেখে, তার ভিতরে জেগে ওঠে অদম্য সাহস, অপরিসীম ধৈর্য এবং ঈশ্বরীয় শক্তির স্পর্শ। সেই শক্তিই তাকে জীবনের প্রতিকূলতার মাঝেও অটল রাখে। তাই আসুন আমরা দয়া চাইবার আগে দয়ার কর্মে নিজেদের নিয়োজিত করি। কারো মুখে হাসি ফোটাই, কারো কষ্ট লাঘব করি, কারো জীবনে আশার আলো হয়ে উঠি। কারণ দয়ার পথেই মেলে দয়া, সেবার পথেই মেলে আশীর্বাদ, আর প্রেমের পথেই মেলে পরম প্রেমের সন্ধান। আরেকটি বাণীতে শ্রী শ্রী ঠাকুর লিখছেন, জাহান্নামে যাবেই যদি, ওই দেখ তার পথ সোজা, অবৈধ অনুচরণের মাঝে মাঝে ফতুয়া গোজা। কত গভীর, কত সতর্কতাময় এই বাণী। মানুষ যখন সত্যের পথ ছেড়ে নিজের খেয়াল খুশি, অবাধ্যতা আর অবৈধ আচরণের পথে চলতে শুরু করে,
তখন সে বুঝতেও পারে না ধীরে ধীরে সে নিজের জীবনকেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শ্রী শ্রী ঠাকুর আজ আমাদের সাবধান করে দিচ্ছেন, জাহান্নামের পথ কখনো দূরে নয়, সে পথ আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই লুকিয়ে থাকে। যখন আমরা শৃঙ্খলা ত্যাগ করি, যখন নীতি উপেক্ষা করি, যখন স্বার্থের মোহে সত্যকে বিসর্জন দিই, তখনই অজান্তে সেই পথের দিকে এক এক পা এগিয়ে যাই। আরও ভয়ঙ্কর বিষয় হল, অবৈধ অনুচলনের মাঝে যখন ধর্মের নাম, যুক্তির নাম কিংবা ফতুয়ার আড়াল জুড়ে দেওয়া হয়, তখন মানুষ ভুলকে সঠিক বলে মানতে শুরু করে। ভ্রান্তি তখন অভ্যাস হয়, অভ্যাস তখন চরিত্র হয়, আর চরিত্রই গড়ে দেয় ভবিষ্যৎ। তাই পরম দয়াল আমাদের আহ্বান করছেন, সত্যকে আঁকড়ে ধরো, ইষ্টকে কেন্দ্র করে চল, আচার্যের নির্দেশে জীবনকে শৃঙ্খলিত করো, কারণ মুক্তির পথ সোজা, আবার পতনের পথ সোজা। পার্থক্য শুধু আমরা কোনো পথটি বেছে নিচ্ছি। আসুন আজকের এই বাণী হৃদয়ে ধারণ করি, অবৈধতার অন্ধকার পথ ত্যাগ করে শ্রেয়, সত্য ও ইষ্টনিষ্ঠার আলোকময় পথে চলার সংকল্প গ্রহণ করি। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা শ্রবণ করলাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের ৪র্থ খণ্ডের ব্যবহার ও কর্ম অধ্যায় থেকে কয়েকটি অমূল্য জীবনবাণী। এই বাণীগুলি শুধু কিছু শব্দ নয়, এগুলি জীবনকে সুন্দর করার দিশা, সম্পর্ককে মধুর করার উপায়, আর মানুষকে প্রকৃত মানুষ করে তোলার পথ নির্দেশ। আমরা দেখলাম, সত্যকে বিশ্বাস করতে শিখতে হয়, প্রীতি দিয়ে মানুষকে আপন করতে হয়, ব্যবহার দিয়ে পরিবেশকে সুন্দর করতে হয়, অসৎকে প্রশ্রয় না দিয়ে সৎকে ধারণ করে এগিয়ে যেতে হয়, আর সবচেয়ে বড় কথা, নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে হয় যাতে আমাদের উপস্থিতি অন্যের কল্যাণের কারণ হয়। প্রিয়জন, শ্রী শ্রী ঠাকুরের বাণী যতবার পড়া যায় ততবার নতুন অর্থ উন্মোচিত হয়, কারণ এই বাণীগুলি শুধু চিন্তার জন্য নয়, এগুলি অনুশীলনের জন্য, শুধু জাদু জানার জন্য নয়, এগুলি জীবনযাপনের জন্য। আজকের এই বাণীগুলোর মধ্যে কোন বাণীটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করল? কোন শিক্ষা আপনাকে নতুনভাবে ভাবতে শেখাল? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার অনুভূতি অন্য ভক্তদেরও অনুপ্রাণিত করতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর সৎসঙ্গ বাংলা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ এখানেই নিয়মিত পৌঁছে যায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনমুখী বাণী, দিব্যলীলা এবং আত্ম উন্নয়নের অমূল্য দিশা। আসুন পরম দয়ালের চরণে প্রার্থনা করি, আমাদের চিন্তা হোক শুভ, আমাদের ব্যবহার হোক মধুর, আমাদের কর্ম হোক কল্যাণময়, আর আমাদের জীবন হোক ইষ্টনিষ্ঠ, সেবাময় ও তৃপ্তি ভরা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে অশেষ প্রণাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।